Hello everyone, Assalamu alaikum. Welcome to Totomoto Blog and good morning from শহরা। শহরা হচ্ছে চেরাপুঞ্জির একটি শহর। আর আমরা যে হোটেলটাতে ছিলাম এটা হচ্ছে চেরাপুঞ্জির শহরা পয়েন্টের একদম নিচে অবস্থিত। আপনি যখন আসবেন এই হোটেলটা আপনি থাকলে আপনার মন ভরে যাবে আসলে সকালবেলা যখন উঠে আপনি এই ভিউটা দেখবেন। আর আজকে আমাদের দ্বিতীয় দিন মেঘালয়ের। আর আজকে আমরা কি করব সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আমরা যেই ট্যুর প্ল্যানটা করেছি আসলে এই ট্যুর প্ল্যানটাই যে একদম সঠিক সেটা নয়। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে এই এরিয়ার প্রত্যেকটা স্পট দেখতে পারেন। আসলে এই এরিয়ার মধ্যে চেরাপুঞ্জি এরিয়ার মধ্যে অনেকগুলো স্পট আছে, সবগুলো আসলে একদিনে দেখা সম্ভব না। তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা 4-5টা ভিজিটিং পয়েন্ট বা হচ্ছে ট্যুরিস্ট স্পট আমরা দেখব এবং তারপরে আমরা এইখান থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা করব এবং আজকে রাত শিলংয়ে কাটাবো। সো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা চেরাপুঞ্জিতে এসে যে হোটেলে ছিলাম এই হচ্ছে সেই হোটেলটা, মানে বিশাল বড় একটা রুম। ওই যে ওই পাশে একটা ছোট একটা জায়গা আছে, ওইখানে একটা বেড দিলেও পারতো। আর ওই পাশে হচ্ছে ওয়াশরুম, আর রুম বিশাল বড়। আমরা 4 জন ছিলাম। আর এই হচ্ছে ভিউ, রুমের বাইরের ভিউটা দেখেন, একদম অসাধারণ একটা ভিউ। আজকে আমাদের দ্বিতীয় দিন মেঘালয়ে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা চেরাপুঞ্জি শহর এবং এর আশেপাশের যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখব এবং বিকালে আমরা শিলংয়ের উদ্দেশ্যে চলে যাব। আর আমাদের গতকালকে যেই গাড়িটা ছিল সেই গাড়ি নিয়েই আমরা আজকে এবং আগামীকাল টোটাল হচ্ছে আমরা 3 দিন মেঘালয়ে ঘুরে দেখব ইনশাআল্লাহ। আমাদের গাড়ি ভাড়া ছিল টোটাল 3 দিনের জন্য 8,500 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আমরা আজকের হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন সেটা হচ্ছে 7 সিস্টার ফলস। আর আমরা এখন চলে আসছি হচ্ছে 7 সিস্টার ফলসে। আর 7 সিস্টার এখন ভিউটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই হচ্ছে 7 সিস্টার ফলসের ভিউ। আর এই হচ্ছে আমাদের আরেক ভাইদের গ্রুপ। এই যে হ্যাঁ, দূরবীন পাওয়া যায়। এখানে হচ্ছে দূরবীন, মনে হয় এটা মনে হয় ভাড়া নিতে হয়। হ্যাঁ, আর এই হচ্ছে 7 সিস্টার ফলসের অবস্থা। এখন একটু কম, মানে হচ্ছে পানি কম, বাট সুন্দর, এরিয়াটা খুব সুন্দর। আর এই যে হচ্ছে ভোলাগঞ্জ, মানে আমরা বাংলাদেশিরা জাস্ট মিস করে ফেলতেছি। মানে এই সামনের এই মাঝখানের পাহাড়টা না থাকলে হয়তোবা আমরা এই মানে 7 সিস্টার ফলস আমরা বাংলাদেশ থেকে দেখতে পারতাম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা আসি হচ্ছে আমাদের যে ভোলাগঞ্জ সাদা পাথর এইটার পয়েন্টে। এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই যে হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আপনারা তাইলে বুঝতে পারবেন। এই যে দেখেন, ওই যে নৌকা চলতেছে, আর এইটা হচ্ছে আমাদের ভোলাগঞ্জের মেইন পয়েন্ট। নীল নীল টিন দেখা যাচ্ছে। আর এই যে সামনে এইটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। তো ইন্ডিয়া এসে আসলে বাংলাদেশের ভিউ দেখতে অন্যরকম ভাল লাগতেছে। এই পাশটা একদম পুরো সবুজ। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই সমতল ভূমি যা দেখতেছেন সব বাংলাদেশ, আর এই যে আশেপাশে যত পাহাড় দেখতেছেন সব ইন্ডিয়া। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় দুঃখ। যাই হোক, চলুন এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ওইখানে যাব। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর এই যে সবাই মোটামুটি আমরা রেডি, আমরা এখন চলে যাবো। এখানে আর তেমন কিছু দেখার নেই। এরপর হচ্ছে আমরা একটা ওয়াটারফলসে যাব। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো এখন হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট, মানে সরি আজকের দিনের তৃতীয় পয়েন্ট যেটা, সেখানে চলে আসছি। এই হচ্ছে সেই ঝর্ণা, মানে খুবই সুন্দর ঝর্ণাটা। প্লাস হচ্ছে এই যে দেখেন, এইটার নিচের অংশে হচ্ছে এটা, মানে এই ঝর্ণাটা যখন পুরোপুরি হয় তখন কিন্তু এই যে এইটা দেখতেছেন ব্রিজটা, এই ব্রিজটা পুরা মানে বৃষ্টির মতো এই ব্রিজের উপরে পানি পড়তে থাকে।
ভিউটা আসলে খুব সুন্দর। আর ওই যে আমাদের বাংলাদেশ, মানে বাংলাদেশের সব মানে যতগুলো ঝর্ণা আছে ম্যাক্সিমাম ঝর্ণা বাংলাদেশের পাশে। আমরা কি মনে হইতেছে এই এটা কিন্তু পাথর না, মনে হইতেছে এটা ঢালাইটা ভাঙিয়া পড়াইছে। হ্যাঁ রাইট, এই যে একটা ঢালাই, এটা মনে হচ্ছে ব্রিজের সংস্কার কাজ করতে চলতেছিল ওই সময়, হয়তোবা কোনো একটা বাঁধ বা কোনো জায়গা থেকে এটা ছুটে চলে আসছে এখানে। কিন্তু পানির কালারটা খুব সুন্দর, সাদা সাদা। এখানে গোসল করতে পারলে মগ দিয়ে অনেক ভালো। তো চলুন, এখন আমরা এখানে বেশি দেরি করব না, অলরেডি অনেক সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে। আমাদের আজকে শিলং পৌঁছাতে হবে, আর আমরা ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতেই যাব। চলুন আমরা নেক্সট স্টপেজে যাই। এখন আমরা আছি হচ্ছে ডাবল ড্রাইভ ওয়াটারফলস, মানে আমরা যাব নিচের দিকে। এইখানে আমরা ছাড়াও ওই যে এখানে দুইজন বাইকার আসছে, আর এইখান থেকে একটু নিচে নামতে হবে আর কি। চলেন আমরা নিচের দিকে নামতে থাকি। আর এইটা হচ্ছে আমাদের আজকের চতুর্থ স্পট, যেই জায়গাটা আসলে এইখানে আমরা ইনশাল্লাহ গোসল করবো আর কি, এই নিয়ত করে বের হয়েছে। এই হচ্ছে আমাদের গেট আপ। মুন্না রেডি হচ্ছে, আশিক ভাই, মোফাজ্জল। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাবল ড্রাইভ ওয়াটারফলসের দিকে। আস্তে আস্তে নিচে নামা শুরু। আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের ঝর্ণাগুলোতে আমাদের ওয়াটারফলসে যাইতে হলে একটু বেশি ট্রেকিং করতে হয়, বাট মেঘালয়ের দিকে সেই তুলনায় কিছুটা কম। আর এই দিকের ভিউটা অনেক সুন্দর, অনেক। ফাইনালি লাগবো না ভাই, সমস্যা নেই। ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি প্রায়। এই যে এখান থেকে আমাদের সিঁড়ি ট্রেকিং শেষ। এই মোফাজ্জল কই? কি কর না কর। এই হচ্ছে ডাবল ড্রাইভ ওয়াটারফলস, এইখানে আমরা গোসল করব। জায়গাটা পরিষ্কার, আর হচ্ছে হয়তোবা ঝামেলাও কম, সেই জন্য এখানে আমাদের ড্রাইভার বলল এখানে গোসল করতে পারবেন আপনারা। পানিটা আসলেই অনেক পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে ও পানির কালার দেখছেন ভাই? ওরে ভাই, ওরে ভাই অনেক ঠান্ডা, অনেক অনেক পাড়া দিয়া দেও। ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে ডাবল ড্রাইভ ফলস। এক কথায় খুবই সুন্দর, মাশাআল্লাহ। আমরা এখন এখানে গোসল করব, জায়গাটা খুবই সুন্দর। সবাই প্রিপারেশন নিচ্ছে। মোফাজ্জল হোসাইন অলরেডি নিচে এক ড্রুপ দিয়ে আসছে, এখন অনেক ঠান্ডা। একদম নীল একটা পানি, পরিষ্কার স্বচ্ছ পানি। তো দেখেন ভাই, ঘুরতে আসলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, শুধুমাত্র আপনার মন মানসিকতাটাই ইম্পর্টেন্ট। আমরা এই যে এত সুন্দর সুন্দর ঝর্ণায় ঘুরতেছি, এইখানে আমাদের এইবার ট্রিপে বাজেট হচ্ছে মাত্র 10 থেকে 12,000 টাকা, ঠিক আছে? এর মধ্যে ইনশাল্লাহ আমরা এই মেঘালয় ট্যুর করে তারপরে ইনশাল্লাহ আমরা বাসায় চলে যাব। তো সবাইকে বলবো যে দেখেন, আসলে ঘুরতে চাইলে আপনি জাস্ট সিদ্ধান্ত নিন আর ঘুরুন। আমাদের গোসল প্রায় শেষ, এখন আমরা এখান থেকে উঠে চলে যাব হচ্ছে নিচে। নিচে আরেকটু জায়গা আছে, ওইখানে একটু ডুব দিব, তারপরে আমরা চলে যাব শিলং এর দিকে। এটাই ছিল হচ্ছে ডাবল ড্রাইভ ওয়াটারফলস। খুবই সুন্দর একটা ঝর্ণা, আর পানি খুবই ঠান্ডা। ওয়েলকাম টু তো এখন আমরা আছি হচ্ছে জুকো ভ্যালিতে। না, আসলে আমরা এখন জুকো ভ্যালিতে না, আমরা আছি হচ্ছে চেরাপুঞ্জিতে। আর চেরাপুঞ্জিতে একটা ভিউ পয়েন্ট পাইছি, যেখানে হচ্ছে একদম পুরাটাই আপনার কাছে মনে হবে আপনি হচ্ছে নাগাল্যান্ডের জুকো ভ্যালিতে আসছেন। মানে অসাধারণ একটা ভিউ, আর প্লেসটাও খুব সুন্দর। আমরা সামনের দিকে যাই আর হচ্ছে আপনাদেরকে একটু ভিউ দেখাই। এই জায়গাটা মানে আমরা উপর থেকে দেখছিলাম যে এত সুন্দর লাগতেছিল, বলার মতো না। সেজন্য আসলে লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম পাহাড়ের ভিতরে। আর আমরা এখন এদিকে ট্রেকিং করতেছি। ওই যে হচ্ছে সবাই সামনে যাচ্ছে আর আমি পেছনে। প্লেসটা আসলেই খুব সুন্দর। আপনারা যারা হচ্ছে নাগাল্যান্ডের শুধুমাত্র জুকো ভ্যালি দেখতে যেতে চান, তাদেরকে বলবো আপনারা চাইলে
এই চেরাপুঞ্জির ডাবল ড্রাইভ ফলস। হ্যাঁ, এই যে এই পাশে নিচে হচ্ছে ডাবল ড্রাইভ ফলস, তারপরে হচ্ছে আপনার মানে একদম শহরের নিচের সাইড, এটাকে বললে হবে শহরের নিচের সাইডেই হচ্ছে এই রকম একটা ভিউ পাবেন, যে জায়গাটা দেখতে খুবই অসাধারণ লাগে, একদম সুইজারল্যান্ডের মতো একটা ভিউ পাওয়া যায়। আপনারা চাইলে আসতে পারেন, চেরাপুঞ্জিতেই পাবেন এইরকম একটা ভিউ, যেটা হচ্ছে আপনার শুধুমাত্র কষ্ট করে নাগাল্যান্ড গিয়ে দেখতে হবে না। ইন্ডিয়া আসলে আমাদের সব বাংলাদেশিদের একটা কমন সমস্যা হয়, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়া কোথায় করব? তো আজকে আমরা দুপুর এবং সকাল এবং গতকালকে রাতেও আমরা খাওয়া দাওয়া করেছি হচ্ছে আসামিয়া হোটেল নামক একটি হোটেলে। এটা হচ্ছে শহরা পয়েন্ট থেকে নিচের দিকে, যে কাউকে জিজ্ঞেস করলেই হবে ছোট আসামিয়া হোটেলটা কোন দিকে, অথবা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। আসামিয়া হোটেলে খাওয়া দাওয়া এবং তারপর একটু চা। কেমন লাগতেছে মুন্না? মানে ওয়েদারটা দেখেন, অলরেডি ওই যে সামনে হচ্ছে মেঘ চলে আসছে, এই যে আমাদের গাড়ি, আর আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়ার পরে ডেজার্ট হিসেবে চা খাচ্ছি। চাটা খুবই মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা করলাম শিলংয়ের উদ্দেশ্যে। এবং এইখানে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে ড্রাইভার আপনাদেরকে তাদের পছন্দ মতো হোটেলে নিয়ে যাবে। আপনারা এইখানে অ্যাভেলেবেল হোম স্টে পেয়ে যাবেন, যেটা হচ্ছে শহরা পয়েন্ট থেকে একটু নিচের দিকে। আপনি ড্রাইভারকে বললেই হবে যে আমরা নিচের দিকে হোম স্টেগুলোতে থাকবো, যেগুলোর ভাড়া তুলনামূলক অনেক কম থাকে এবং তাদের বিহেভিয়ার বলেন, তাদের কাছে সব রকম সার্ভিসই পাওয়া যায় এবং খাওয়া দাওয়া আপনি সেখানে করতে পারবেন। আমাদের কাছে মনে হয়েছে আসলে আমরা যেখানে ছিলাম সেখানের থেকেও আমরা নিচে থাকলে হয়তো আরো কম টাকায় থাকতে পারতাম। সময় হচ্ছে এখন প্রায় সন্ধ্যা 6টা 5 বাজে, আর ফাইনালি হচ্ছে আমরা আমাদের হোটেলটা পেয়ে গেলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল, আর এইটার রুম নাম্বার 207-এ আমরা আছি। এটা হচ্ছে 3 জনের মূলত, বাট এখানে 4 জন আমরা অ্যাডজাস্ট করে নিব, কারণ এখানে রুম ভাড়া একটু বেশি নর্মাল জায়গা থেকে। তো এই জন্য আমাদের আসলে একটু কষ্ট করতে হবে, বাট রুমটা অনেক ভালো। আর এটার ভাড়া হচ্ছে, আচ্ছা আগে ওয়াশরুম দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, লো কমোড আমাদের জন্য, যেটা সব থেকে ভালো। আর এইখানে একটা হাই কমোডের ওয়াশরুম আছে, মানে হচ্ছে এক রুমের মধ্যে 2টা ওয়াশরুম। এইটাও মোটামুটি যথেষ্ট বড়। আর এই রুমের ভাড়া হচ্ছে 1800 রুপি। 1800 রুপিতে বর্তমান সময়ে এই জায়গা অনুযায়ী ভালোই ছিল, কারণ আমরা আরও কয়েকটা রুম দেখলাম। 4 জনের জন্য রুম একবারেই এইদিকে নাই, তো আপনাদের থাকতে হলে একসাথে 3 জনের বেডের মধ্যে 4 জন অ্যাডজাস্ট করতে হবে। আমাদের কাছে মনে হয়েছে এটা মোটামুটি ঠিক আছে। আর অন্যগুলোতে হচ্ছে দেখলাম 2 জনের জন্যই আপনার ভালো টাকা খরচ হয়। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের শিলংয়ের রুম। তো আগামীকালকে সকালে আমরা ইনশাল্লাহ পুরো শিলংটা ঘুরে দেখব। তো নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন।